আজকে এই সরকার আজকে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই অকর্মণ্য লুটেরা পুলিশ বাহিনীকে দিয়ে আজকে হত্যা, আগুন, রাহাজানি এগুলি বন্ধ করা যাচ্ছে না। আজকে ইন্ডিয়ান দোসরদের দালালেরা কিভাবে দেশে অরাজকতা সৃষ্টি করছে আপনারা দেখছেন। জায়গায় জায়গায় আগুন দেওয়া, বাংলাদেশকে যারা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চায়, বাংলাদেশকে যারা খুনি রাষ্ট্র হিসেবে দেখাতে চায়, বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখাতে চায়, তাদেরকে বলতে চাই দক্ষিণ এশিয়ায় আর কোন দেশ আছে যারা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে? আমরা শুধু ৭১-এ স্বাধীনতা অর্জন করি নাই, আমরা ৯০-এ ইন্ডিয়ান সরকারের বি টিম এরশাদের পতন ঘটিয়েছি। আমরা ইন্ডিয়ান সরকারের এ টিম আওয়ামী লীগকে ২৪ সালে আমরা ফেলে দিতে পেরেছি। ৯১ থেকে ৯৬, ২০০১ থেকে ২০০৬ বিএনপি সরকারের আমলে আমরা দেখেছি এই দেশে কত রকমের কত ধরনের অরাজকতা সৃষ্টি করা হয়েছে ইন্ডিয়ান মদদে। আমরা হুঁশিয়ার করতে চাই, এগুলি আজকে অনলাইনের যুগ, এগুলি সবাই জানে। বিভ্রান্তি করে মানুষকে ভুল পথে পরিচালিত করা যাবে না। আজকে সেই রকমভাবে ৭৫-এর পরে ৯১ থেকে অথবা ২০০১ থেকে যেই ধরনের অরাজকতা, যেই ধরনের নৈরাজ্য, যেই ধরনের সাম্প্রদায়িকতা, যেই ধরনের জঙ্গিবাদিতা আমাদের দেশে ইনজেক্ট করতে চেয়েছে, এগুলি আর আমরা বরদাস্ত করব না। আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, কোনো ধরনের এই মিডিয়া মোগলদের, এই সিন্ডিকেট মোগলদের প্রতারণায় পড়বেন না। আমাদের সজাগ সচেতন থাকতে হবে। আজকে এই ১-১.৫ মাসের রক্তক্ষরণ শেষ হয় নাই। আজকে আমাদেরকে কিভাবে তারা বলছে যে ধরে ধরে সবাইকে হত্যা করবে। পরশুদিন রাতেও একজন বগুড়ায় একজন সমন্বয়কারীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আমরা এই ধরনের কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে। এবং আমরা মনে করি সংবিধান বা গঠনতন্ত্রের কোনো সংস্কার না, নতুন করে করতে হবে এবং এটা গণভোটের মাধ্যমে করতে হবে। আমরা দেখেছি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলির একটা, তারা বলছে তারা ৩১ দফা সংস্কার করবে, কিন্তু তারা এখন পর্যন্ত বলে নাই জনগণ আপনারা কোন ধরনের সংস্কার চান, এটা কিন্তু তারা বলে নাই। তারা এখন পর্যন্ত কি করেছে, কয়েকটা সংস্কার কমিটি করছে সরকারের সমান্তরালে, কিন্তু সেই সংস্কার কমিটি এখন পর্যন্ত কোনো আহ্বান করে নাই কিংবা কোনো ধরনের সভা এরকম থেকে আমাদের কাছ থেকে পরামর্শ নেয় নাই। বিএনপি আজকে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে, আওয়ামী লীগের দালালির বিরুদ্ধে একটি বড় শক্তিশালী অবস্থান। আমরা মনে করি বিএনপিকে কোনো ধরনের দালালি করায় আর ফাঁদে পা দেওয়া যাবে না।